After a long time, we have come to Talks on Life. আমি এটা বাংলাতেই করছি আজকে নিউ ইয়ারের শুরুতে আমরা এটাকে বাংলাতেই করছি. Yesterday I wanted to do it and I just took a step back. So you have to understand the difference between procrastination and the difference between introspection and reflection. কালকে যখন আমি এটা করতে চাইছিলাম তখন I took a deliberate step back so that I could introspect, I could look at few things objectively এবং রিফ্লেক্ট করার ইন্ট্রোস্পেক্ট করার পর ইট এগেইন টেক্স মি ব্যাক টু দ্য ওল্ড থিংস, সেই প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালিউস যেটার উপরে বেস করে আমরা আমাদের লাইফ তৈরি করি বা ক্যারেক্টার তৈরি করি, বিকজ উই মেক আওয়ার সেলভস, রাইট? আই হ্যাভ অলওয়েজ মেনশনড ইট. I think in many places I have mentioned this, that we are taking the choices, we are responsible for what we are making ourselves. তো কালকে যখন করলাম না, এর সাথে প্রোক্রাস্টিনেশনের ডিফারেন্সটা কোথায়? অনেকে নিউ ইয়ারের রেজলিউশন করে জাস্ট ফর দ্য সেক অফ সামবডি এলস ইজ মেকিং ইট, আই শুড মেক ওয়ান টু. তো রেজলিউশন করতে করতে তারা করলো, তারপরে হয়তো সেটাকে ফলো আপ করতে পারলো না. উইল পাওয়ার ইজ আ বিগ থিং, মাইন্ডসেট, হাউ ইউ আর, ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস দ্যাট ইজ আ বিগ থিং. But procrastinate করতে করতে maybe I will do it tomorrow, I will do it the day after tomorrow, I will do it on this day and that day and all these things. We can do that, but ultimately we are not making any progress. But আমাদের যখন লাইফে আমরা প্রগ্রেস করছি, it can be a small thing, maybe learning a new instrument, maybe learning a new language, maybe meeting new people, having great conversations. These are important things. এবার এখানে যখন আমি বলছি, এখানে আমাদের অ্যাটিটিউডটা একটু বলে দিই, অ্যাটিটিউড বলবো না, একটু এনভায়রনমেন্টটা একটু বলে দিই. যারা শুনছে এটা, আমি চাইছি তাদের কিছু উপকার হোক যদি হয়, কিন্তু তাদের তো নিজেদের কাজটা করতে হবে. আমি হয়তো কিছু বললাম, শুনে হয়তো ভালো লাগলো, সো দেয়ার আর মেনি ওয়েজ টু গো অ্যাবাউট ইট. আপনি হয়তো শুনলেন, এটা শুনলে হয়তো ভুলে গেলেন যে কি বললাম, আবার কবে বলবো, নেক্সট এপিসোডের জন্য আপনি হয়তো ওয়েট করলেন. বাট আলটিমেটলি কী হচ্ছে, এটা একটা প্যাসিভ লিসনিং হয়ে যাচ্ছে. তো প্যাসিভ লিসনিংটা করে কি হয়, আপনি চাইছেন আজকে আমি কিছু একটা বললাম, কালকে আমি কিছু একটা বললাম, পরশু আমি কিছু একটা বললাম, রোজ আমি আসছি বা কিছু একটা বললাম, সেটার ওপরে আপনার একটা ডিপেন্ডেন্সিও হয়ে যাচ্ছে. আমি যেটা চাইছি সেটার বিয়ন্ডে গিয়ে, সেটার থেকে স্টেপস অ্যাহেড অর ফরওয়ার্ড গিয়ে কী হচ্ছে, কিছু হয়তো আমি একটা বললাম, মেনি ideas I can share, many thoughts I can share. What we can do is, কিছু একটা সুন্দর একটা জীবনের তত্ত্ব বা দর্শন হয়তো আমি পেলাম, how I can apply that in my life. বা হয়তো আমার সারাউন্ডিংয়ে কেউ একজন সাফার করছে, ইমোশনালি সাফার করছে, বা হয়তো তার একটা পেইন রয়েছে, সে কারোর সাথে শেয়ার করতে পারছে না. এটা শুনে আমার মনে হলো তাকে আমি এটা একটু তার সাথে শেয়ার করতে পারি, তাকে আমি একটু হেল্প করতে পারি. সো হিউম্যানিটি, উই আর হেল্পিং হিউম্যানিটি, হেল্পিং হ্যান্ডস আমরা একে অপরকে দিচ্ছি. এতে আমরা কেউ ছোট হয়ে যাচ্ছি না, এবং এখানে ক্ষোভেরও কোনো ব্যাপার নেই. কিন্তু আমি আরেকটু ধরন বলবো কিছু, যারা ধরুন এই যে আমি যেটা বললাম, মেনশন করলাম, তারা আসছে ধরুন এই সৎসঙ্গের পর সৎসঙ্গ হচ্ছি, শুনছি, ভালো লাগছে. ইট ইজ লাইক এ প্যাসিভ লিসনিং, ইট ইজ লাইক ভেরি ইনঅ্যাক্টিভ ওয়ে অফ ডুইং ইট. They are not acting on it, they are not utilizing it, they are not doing anything. বাট এরম কী হয়, এরা যখন ক্রাউডে আসে, মানে আমি তাদের প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু আমি জাস্ট বলছি, জাস্ট ইউ ক্যান বি অ্যাওয়্যার অফ দিস. অন্য আরেকজন তার জীবনে এই আইডিয়াসগুলোকে অ্যাপ্লাই করে সে হয়তো একটা বেনিফিট পেতে পারত, বা তার হয়তো একটা উপকার হতে পারত, বা সে হয়তো অন্য কোনো রিলেটিভসের সাথে বা তার চেনা কারোর সাথে শেয়ার করে হয়তো দুজনেই উপকৃত হতে পারত. এই ধরনটা কি চায়, আমরা নিজেরাও উপকৃত হব না, আমরা নিজেরা ভালোবাসা দিতেও পারবো না, বা একটা ভালো কিছু দিতেও পারবো না, কিন্তু একটা ওই এনভি, জেলাসি, একটা কুণ্ঠাবোধ, ছোটোখাটো ব্যাপারে নোংরা মানসিকতা, এটা করে কী হয়, নিজেরাও উপকৃত হব না, আরেকজন দেখলে কাউকে একটা উপকার করতে পারি, সেটাও আমি করতে পারছি না. আরেকজন যদি উপকৃত হয়ে যায়, সেখানেও একটা হিংসা, সেখানেও একটা দুঃখ, গ্লানি, অনেক সময় নেগেটিভ ইমোশনস হয় যে আরেকজনের উপকার হচ্ছে, আরেকজনের ভালো হচ্ছে, তাহলে আমার মধ্যে একটা, আমি নিজে পারলাম না তো কী হয়েছে, তার যখন ভালোটা হচ্ছে সেটা যখন দেখছি, তখন নিজের মধ্যে অনেক কি বলবো, ঘৃণা বলি, ভয় বলি, অ্যাঙ্গার বলি, হিংসা, আর যে এনভি, জেলাসি, এগুলো তো আছেই, সংকীর্ণ মানসিকতা, এগুলো তো থাকেই, তার সাথে সাথে হিংসা,
একটা ভয়, একটা ঘৃণা, এগুলো কন্টিনিউয়াসলি দ্য ফোর্সেস দ্যাট ক্যান পুল ইউ ডাউন, দ্যাট ক্যান ড্র্যাগ ইউ ডাউন। তো সেখান থেকে আমরা যে ওয়ার্ডগুলো চুজ করছি সেইগুলো ম্যাটার করে। ইমোশনস আছে, আমি বারবার বলেছি যে থটস, ইমোশন, ওয়ার্ডস, এগুলোর মধ্যে ইউজ করতে করতে কী হয়, হ্যাবিট হয়ে যায়। আজকে হয়তো একজন আমাদের সঙ্গে এসে বললো কী আছে, এগুলো তো ছোটোখাটো একটু কথা, স্মল টকের মধ্যে একটু হয়ই, কিন্তু ওই কোম্পানিটাই যদি পারসিস্ট করে যায়, মানে আমরা হয়তো না বুঝে তাকেই সাথে রেখে দিলাম বা সঙ্গে থেকে গেলাম, তাহলে ওই ওয়ার্ডসগুলো আমরা পিক আপ করতে থাকি সামটাইমস। তারপরে কী হয়, হ্যাবিটসগুলো, ব্যাড হ্যাবিটসগুলো আস্তে আস্তে থাকতে যায়। অনেকে কী করে, এই যে ধরনটা আমি কথা বলছি, তারা চায় যে এই ব্যাড হ্যাবিটসগুলো নিয়ে তারা আরেকজনের কাছে চলে এলো। এবার ব্যাড হ্যাবিটস, গুড হ্যাবিটস দুটোই থাকতে পারে, অ্যান্ড উই ক্যান চুজ টু বি more self-disciplined. We can focus on our self-esteem, we can focus on our self-discipline, so that good আর ব্যাড হ্যাবিটস দুটোই আমার কাছে আছে, আমি দেখছি কোনটা ওভার পাওয়ার করছে। যদি ব্যাড হ্যাবিটগুলো আমার ওভার পাওয়ার করে যায় গুড হ্যাবিটগুলোকে, আমি বলছি সেটা কিন্তু আমি কোনো এক্সকিউজ করবো না, বা ল্যাক অফ রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটির কথা আমি বলছি না। যদি ব্যাড হ্যাবিটসটা আমার গুড হ্যাবিটসগুলোকে ওভার পাওয়ার করে যায়, তাহলে আই ক্যান বি রেসপন্সিবল and I can have self-discipline so that I can focus on my good habits. I can make my good habits more, I can make more good habits, I can have a lot of good habits, I can share those good habits with people. Maybe through words, maybe through pathways, maybe through actions, maybe through, workshops. I can do positive psychology. Not only that, not only limited to that. You can take literal actions, you can take actions, you can play games, you can do some activities, you can go to some place, you can travel, spiritual traveling, blissful traveling, you can go for that. And you can rejuvenate, you can realize things in a different way, and you can have a great experience. People who will criticize, they will always criticize you. But your priorities, what you focus on, what you put your value on, what you really care for, because you will see that when given an opportunity, যখন আমরা কাউকে একটা opportunity দিই, many people will like to be heroes. They are trying to be heroes, they are pretending to be heroes, they are trying to be good people, pretending to be good people. And you will see sometimes that won't last long. But if you really want to be a good person, if you really are a good person, then it will last long. Or it may not last long the way you want it to, but you have the capabilities, you have the tools, you have the habits, you have the practices, you have the willpower to make it last longer. If something goes bad, you know how to what to act on, কিসের উপরে আমরা কাজ করব, কোন হ্যাবিটগুলোকে আরও ডেভেলপ করব, কীভাবে নিজেদের আমরা আরও ইমপ্রুভ করব, কীভাবে নিজেদের আমরা আরও দারুণভাবে তৈরি করব। তো রেজলিউশনসগুলো কী হয়, রেজলিউশনস বলি, রিলেশনশিপস বলি, বিভিন্নভাবেই আমরা যদি বলি, কথার যে গুরুত্ব, কথার গুরুত্বটাই যখন কমে যায়, তখন অনেক কিছুর গুরুত্বই কমে যায়। তো কথার গুরুত্বকে যারা আমরা রেসপেক্ট করি, বিকজ একটা সৎসঙ্গে যখন আমরা আসছি, বা এরকম একটা কোম্পানিতে যখন আমরা আসছি, একটা সঙ্গতে, তখন আমরা দেখবো যে কথাগুলোর একটা গুরুত্ব আছে, বিকজ এগুলো কোনো আরেকজন কেউ লিখে দিচ্ছে না, এগুলো আরেকজন কেউ তৈরি করে দিচ্ছে না, সেটা শুনে আই জাস্ট ওয়ান্ট টু লুক গুড, আই জাস্ট ওয়ান্ট টু প্রিটেন্ড টু বি আ গুড পারসন, সেরকম কিছু না। যেরকম আসছে সেরকমই আজকে একটা শেয়ার করছি, নেক্সট এপিসোডে হয়তো আরও কিছু শেয়ার করলাম, হয়তো অনেক কিছু শেয়ার করতে চাইছিলাম, বাট একটা এমন ব্যাপার হলো যে 30 মিনিটসের মধ্যে কতটা বলবো, কিছুটা বলা রইলো, কিছুটা বলা রইলো না। মাঝে মাঝে যার জন্য আমি 2-3টে পয়েন্ট নোট ডাউন করে দিচ্ছি, যাতে এইটা যাতে বলা হয়, বাট অনেক সময় হয়তো বলা হলো না। কিন্তু ওভারঅল যে এনার্জিটা আমি বলছি, ওভারঅল এনার্জিটা বলি, ভাইবসটা বলি, ওভারঅল যে আমাদের ইন্টেন্টটা বলি, সেইগুলো কিন্তু কোনো অংশে ওই আরেকজন কেউ করে দিল সেটা দেখে আমি বলছি, বা আরেকজন কেউ করে দিল পিআর এক্সারসাইজ বা ওরম কিছু নয়। এগুলো একদম জেনুইনলি কারোর যদি ওয়েলবিইং, কারোর যদি হ্যাপিনেস, কারোর যদি লাইফে যদি কোনো উপকারে লাগে, রিলেশনশিপ হতে পারে, কাজে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, তারা এটাকে উপকার জন্য করতে পারে, উপকার যাতে তাদের হয়, নিজের বা অন্যের বা আশেপাশের হতে পারে। এবং এটাও হতে পারে যে আমি হয়তো রাস্তায় হাঁটছি বা যাচ্ছি, একটা আননোন পার্সনের সাথে আমার দেখা হলো, উই ক্যান স্ট্রাইক আপ আ কনভারসেশন। এবার কনভারসেশনটা যখন হচ্ছে, তখন করতে করতে তারও কিন্তু আমি ভালোটাই চাইছি, সেই ইন্টেন্টটাও আমার মধ্যে রয়েছে। আর কিছু ধরনের আমি কথা যেটা বললাম, এদের যার সাথেই কথা বলি না কেন, সে আমাদের নিজেদের লোক হতে পারে, আমাদের আশেপাশে আত্মীয় হতে পারে, নতুন কোনো লোক হতে পারে, একটা কোনো জায়গায় অচেনা একটা লোকের সাথে দেখা হতে পারে, এদের ইন্টেন্টটাই হচ্ছে কি, মানুষের মধ্যে বাজেটা প্রথমে দেখব।
আমরা সেই সবগুলো নিয়ে এখানে আলোচনা করছি না, সেসবগুলো নিয়ে আলোচনা করছি না, এবং সেসবগুলো নিয়ে বেশি সময় দেওয়ারও আমাদের খুব একটা দরকার নেই। কিন্তু জীবনে তাদের নিয়েই তো আমাদের থাকতে হবে। তো জীবনে তারাও থাকবে, পরিবেশে তারা থাকতে পারে। কি করতে পারি আমরা? হোয়াট উই ক্যান অ্যাক্ট অন, তাদের বর্জন করতে পারি। আমার লাইফে বা আমার কাজে বা আমার সম্পর্কে আমি তাদের অ্যালাউ করব না, আমি তাদের রিজেক্ট করে দিলাম, বা তাদের আমি রাখছি না আমার সাথে। কোনো ক্ষোভ না, কোনো বাজে মানসিকতা না, বা কোনো মনের মধ্যে একটা ক্ষোভ পুষে রাখলাম, দ্যাট ইজ অলসো নট সামথিং গুড ফর ইউ। বিকজ ওই যেটা বলা হয় না যে একটা জ্বলন্ত কয়লাকে আমি রেখে দিলাম, সেটা আমাকেই আলটিমেটলি হ্যাম্পার করছে। সো কোনো হেট্রেড না, কোনো ক্ষোভ না, কিন্তু আমি জানি আমার লাইফের প্রায়োরিটিসটা কী, আমি জানি আমার লাইফে আমি কোনটার উপরে গুরুত্ব দেবো। তো তাকে যদি বর্জন করাটা আমার কাছে দরকার হয়, সেটা কিন্তু আমি আরও কিছু আমার প্রায়োরিটিসগুলোকে ফোকাস করছি। কখনো কখনো জীবনে আমাদের করতে হয়, এবং এটা যখন আমরা করতে পারি না, অনেকেই পারে না করতে, এই স্টেপটা করতে পারে না, তারা কম্প্রোমাইজেস করে। একটা সম্পর্ক যেটা তাদের ছেড়ে দেওয়া উচিত ছিল বা বর্জন করা উচিত ছিল, তারা হয়তো কম্প্রোমাইজ করা, পিপল প্লিজিং একটা অ্যাটিটিউড থাকে। বিকজ you cannot please everyone, you understand that thing very clearly, you cannot please everyone. And most of the scenario যেটা হবে যে আমি যদি কাউকে প্লিজ করতে চাই, সে ভাবে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। কেন করছে? তেল মারছে না কি করছে? নাকি আমাকে স্যাটিসফাই করার চেষ্টা করছে, আমাকে পটানোর চেষ্টা করছে? বিভিন্ন রকমভাবে মানুষ কন্ডিশন থাকে, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের মানসিকতা, দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম। তো ওই কনভারসেশনটার পারসেপশন কি তৈরি হচ্ছে, সেটার ইন্টারপ্রিটেশন কি তৈরি হচ্ছে, এটা বিভিন্ন ধরন হতে পারে। বাট হোয়াট ইউ ক্যান অ্যাক্ট অন ইজ, আমি যখন এটা কনভারসেশনটা করছি, আমার দিক থেকে কিন্তু আমার যে ইন্টেন্ট বলি বা মানসিকতা বলি, সেটার মধ্যে কিন্তু কোনো খামতি নেই। ফর এক্সাম্পল, যদি আমি এই টকটার কথাই বলি, টক্স অন লাইফ যদি বলি, এইটা শুনে যদি কারোর ভালো হয়, তাতে খারাপ তো কিছু নয়, সেই জন্যই তো এটা করা। সেটা শুনে আরও যদি লোকের উপকার হয়, যেটা চিরকালই আমরা করে এসেছি, তো ওইটা নিয়ে আমরা বলছি না। বাট রেজলিউশনটা আরও ম্যাটার করে যখন আমরা মন থেকে সেটা করছি, ফিল করছি। এবং ওই রেজলিউশনটা নিউ ইয়ারটা একটা প্রতীকীভাবে আমরা দেখতে পারি যে একটা বছর শেষ হচ্ছে, একটা নতুন বছর শুরু হচ্ছে, নতুন কিছু আমরা করব। সেটা একটা প্রতীকী ব্যাপার হতে পারে, যেটা অনেকেই মাস লেভেলে একটা এফেক্টিভ ব্যাপার হতে পারে। বাট ইচ ডে উই ক্যান হ্যাভ আওয়ার রেজলিউশনস, each day we can choose the best practices, each day we can choose to do something great to ourselves, to others. হয়তো ছোট একটা কিছু দান করলাম, বা ছোট একটা কিছু দিলাম, একজনকে খুশি করলাম, হয়তো এই ছোটোখাটো কিছু অ্যাক্টিভিটিস থাকতে পারে, সেগুলো কিন্তু খুব ম্যাটার করে। তো সব কিছু নিয়েই আমাদের থাকবে, কিন্তু আমরা ফোকাস করবো কোনটা? দ্য গুড থিংস, দ্য ব্যাড থিংস, দ্য বেস্ট প্র্যাকটিসেস। এবং অ্যাওয়ারনেসটা আমাদের যত আরও তৈরি হবে, তখন আমরা দেখব যে সব কিছুই আছে, কিন্তু আমরা সেটাই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছি না, ব্যাড হ্যাবিটসগুলোকে ওভার পাওয়ার করতে দিচ্ছি না। সো উই আর ইন কন্ট্রোল, দ্যাটস এ টেস্ট অফ আওয়ার সেলফ ডিসিপ্লিন টু। এটা হতে পারে আমি কালকে এক্সারসাইজ করব, আবার ঘুম থেকেই উঠতে পারলাম না সকালবেলা। আরেকটা অ্যাটিটিউড হচ্ছে যে আমি এক্সারসাইজ করব, দ্যাট ইজ মাই হ্যাবিট, দ্যাট ইজ মাই বেসিক প্র্যাকটিস। আমার বেস্ট প্র্যাকটিসেসের মধ্যে এটাও হচ্ছে আমার সেলফ ডিসিপ্লিনও আমি ইমপ্রুভ করছি এক্সারসাইজ করে। তো সকালবেলায় যখন আমি করছি, ইট ক্যান বি আ মডারেট এক্সারসাইজ, ইট ক্যান বি জাস্ট টু গো ফর আ ওয়াক, ইট ক্যান বি টু গো ফর আ জগ, ইট ক্যান বি সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস, ইট ক্যান বি যোগা, পাইলাটিস, it can be anything. You can go to a gym, you can do a tai chi, qigong, whatever you want to do, mixed martial arts, whatever you want to do. Or you can do a mix of those practices. You can create like a set of practices coordinated in a way that can benefit you, and you can share it with others. এরকম এই একটা মিক্স অফ প্র্যাকটিসেস আমি করছি, যেটা আমার ওয়েলবিংটাকে খুব ইমপ্রুভ করছে, এনহ্যান্স করছে। I can share that with people. So many exercises we can do, but we are investing in ourselves. You should not take it for granted. We need to invest in ourselves. কেন? যদি আমি এই ছোট একটা কথার কথাও বলি, যে এই যে আমি টক্স অন লাইফটা যদি আমি করছি, বা যে কোনো একটা কিছু আমি শেয়ার করছি, সেটা যখন আমি করছি অবভিয়াসলি উপকার করার জন্যই, যদি কিছু উপকারে লাগে। কিন্তু আমি যদি নিজেকে নিজে ঠিক রাখতে না পারি, তাহলে আমি সেটা উপকারটাও ভালো করে করতে পারছি না। আবার যদি নিজেকে ঠিক রাখতে পারি, তাহলে আরও বেশি ভালোভাবে আমি উপকার করতে পারছি। এবার আমি এরম দেখেছি যে অনেকে হয়তো শুনতে চাইলো যে জিমের এক্সারসাইজটা কীভাবে করব, এই এক্সারসাইজটা কীভাবে করব, এইটা কীভাবে করব, হ্যাঁ তাহলে কাল থেকে আমি স্টার্ট করব।
আফটার 7 days, আফটার 14 days যখন আমি জিজ্ঞেস করছি, আমি দেখছি কোনো প্রোগ্রেস নাই। সেই প্রোক্রাস্টিনেশন যেটা দিয়ে শুরু করেছিলাম সেইখানে আবার চলে এলাম। তাহলে কি হচ্ছে, ওই আরেকজন এক্সারসাইজটা করছে বলে আমি ভাবলাম আমিও হয়তো করব। ওইটা হয়তো খুব প্রচারিত হয়েছে, তাই জন্য হয়তো সবাই করছে বলে আমি করলে তাহলে আমারও একটু ভালো লাগবে, যে ও বলছে আমি করছি, ও বলছে আমি করছি, আমি করছি। এইটা কি হয়, ভেতর থেকে আসছে না, ইন্টারনালি মোটিভেটেড একটা ইন্ট্রিনসিক্যালি মোটিভেশন আসছে না। আর আমার যদি মনে হয় যে এটা আমার সেলফ ডিসিপ্লিনের একটা পার্ট, আমার সেলফ এস্টিম ইমপ্রুভ করবে, আমার ফিজিক্যাল ওয়েলবিংটা, মেন্টাল ওয়েলবিং, ইমোশনাল ওয়েলবিং, ইমোশনাল ফিটনেস যদি বলি, সব কিছু আমার একটাতে ইমপ্রুভ হবে। তখন আমি কি করছি, সকালবেলা হয়তো 4টে, 4:30, 4 or 5-এ আমি ওয়েক আপ করে যাচ্ছি অটোমেটিক্যালি। বিকজ যখন আমার গুড হ্যাবিটসগুলো হয়, আমি অটোমেটিক্যালি এটাই হয়ে যায় 4:30, 5:30, ডিপেন্ডিং অন দ্য পার্সন, ডিফারেন্ট টাইম স্কেডিউল হতে পারে। উঠেই আমার মনে হচ্ছে এক্সারসাইজটা করে নিই। I'm pushing really hard, or maybe I'm doing some moderate exercises, যেটা বললাম breathing exercises, or maybe something with movement, acting করলে acting, voice exercises. Practice যখন আমি করছি, we are stretching our muscles, we are stretching ourselves, তার সাথে সাথে রেস্টটাও দরকার। স্ট্রেচিংও করছি, আবার রেস্টও করছি, করে করে কি হচ্ছে, আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে, আমাদের প্রগ্রেসটা হচ্ছে। এবং সেটা যখন আমাদের হ্যাবিটসের একটা বেসিক থিং হয়ে যায়, তখন আমাদের ওই শুধু কথার উপরে আমরা থাকছি না, বিকজ দ্যাট ইজ আ ওয়ে অফ লাইফ, ওটা আমাদের হ্যাবিটের একটা পার্ট। তখন কি হচ্ছে, আমরা যখন কথা বলছি, কাজ করছি, এক্সারসাইজ করছি, বিহেভ করছি, অ্যাকশন করছি, বিকজ কথার ওপরেও তো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বলি, বা দ্য ওয়ে উই আর বিহেভিং, দ্য ওয়ে উই আর ডুইং আওয়ার মুভমেন্টস, অ্যাকশনস, সেটা ইটস এ বিগ পার্ট অফ কমিউনিকেশন, অ্যাজ আই হ্যাভ অলওয়েজ মেনশনড। তো সবগুলোই একসাথে হচ্ছে। তারপরে হয়তো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কোনো জায়গায় করার জন্য আমরা হয়তো চ্যানেলাইজ করে একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে, অডিয়েন্সের ওপরে নির্ভর করে আমরা একটা পার্টিকুলার স্ট্র্যাটেজিক কমিউনিকেশন করলাম, কিন্তু সেই স্ট্র্যাটেজি মানেই যে সামথিং ব্যাড, দ্যাট ইজ নট দ্য থিং। স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সম্পর্কে অনেকের একটা ধারণা আছে যে ইট ইজ এ ব্যাড থিং। ইট ইজ নট এ ব্যাড থিং। ওই পার্টিকুলার 30 মিনিটের মধ্যে হয়তো আমার একটা কথা বলতে হবে, হয়তো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন নিয়ে, বা সামথিং দ্যাট ইজ রিলেটেড টু স্ট্র্যাটেজিক কমিউনিকেশন। ওই টার্গেট অডিয়েন্সের নিরিখে আমি তাদের জন্য একটা কথা বললাম। এইখানে টক্সান লাইফে যখন বলছি, তখন আমরা স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কথা অতটা ভাবছি না, অত কিছু ভেবে বলতে হবে, প্ল্যান করতে হবে, অত কিছু বলছি না। জাস্ট মেবি স্পেন্ডিং 30 minutes or 25 minutes or maybe 40 minutes, spending some time, sharing some good thoughts, and you can choose yourself. Something like that. তাহলে দ্য থিং ইজ হোয়াট ম্যাটার্স মোস্ট টু ইউ। এবার একটা ধরন বলি, বেশ কয়েকবার মেনশন করেছি, এখন আমরা বলছি সলিউশন। তারা থাকলেও ইনস্পাইট অফ দ্যাট, হাউ উই ক্যান অ্যাক্ট অন সামথিং মাচ বেটার, মাচ বিগার, মাচ গ্রেটার। খুব একটা ভালো কিছু দেখলেই প্রচণ্ড হ্যাংলামো, এরম হচ্ছে, মানে ক্র্যাব মেন্টালিটি নিয়ে আমি প্রচুরবার কথা বলেছি। ক্র্যাব মেন্টালিটি কীরম, সেটা এখান থেকেই শুরু হতে পারে। একটা সৎসঙ্গ হচ্ছে, হয়তো আমাদের পরিবারের মধ্যে একজন, সে একটু স্পিরিচুয়ালি এনরিচড হয়ে গেছে, সে হয়তো একটা সৎসঙ্গ করছে বা ভালো কিছু কথা বলছে, বা হয়তো আমাদের পরিবেশের মধ্যে একজন হয়তো একটা স্পিরিচুয়াল কিছু কথা বলছে বা ভালো কিছু কথা হচ্ছে, তাকে কতক্ষণে আমরা নিচে নামাবো? ভালো কিছু দেখলেই একটা হ্যাংলামো। আর বিশেষ করে যদি আমাদের আশেপাশে বা নিজের মধ্যে কেউ এটা নিয়ে ভালো কথা বলে, তাহলে যেন জেদটা আরও একটু বেশি চেপে যায়। তারপরে কতক্ষণের সাথে ঝুলবে মানে হচ্ছে কতক্ষণের সাথে মোটামুটি একটা সঙ্গে ঝুলে পড়বে, কতক্ষণে ডিস্টার্ব করবে, এরম লোকজন থাকে। এটাকে আবার খাবে বলে, কতক্ষণে খাবে। আর সাধু হলে তো কথাই নেই। হ্যাঁ, সৎসঙ্গ মানেই ফ্রি, আর কোনো কথাই নেই। যত নোংরামি নিয়ে চলে এলাম, দেখার ধরনটাই হচ্ছে নোংরামো, দেখার যে ধরনটা বা মানসিকতা, সেটাই হচ্ছে প্রচণ্ড নোংরামো। এবং কোয়েশ্চেন্সগুলো যখন আমরা দেখি, তখন আমরা তো কোয়েশ্চেন্স দেখে তার পিছনে ইন্টেন্টটা বুঝতে পারি, হোয়াট ইজ দ্য ইন্টেন্ট বিহাইন্ড দ্য কোয়েশ্চেন। তারা হয়তো অতটা ভেবে বলছে না, তারা ভাবছে হয়তো তারা খুব স্মার্ট, তারা ভাবছে তারা হয়তো যেটা বললো তাতে খুব একটা অ্যারোগেন্স বলি, বা খুব একটা তারা দেখানোর চেষ্টা করলো যে তারা এই করেছে সেই করেছে, বাট উই ক্যান সি থ্রু দ্যাট। সো তাতে কি হয়, হয়তো তাদের নোংরামোটাকে একবার অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু তারা নিজের নোংরামোটাকেও নিজেরা অ্যাকসেপ্ট করতে পারে না। ফলে কতক্ষণে ডিস্টার্ব করবে, কতক্ষণে তার একটা সলিটিউড নিয়ে সে হয়তো আছে, সেখানে গিয়ে ডিস্টার্ব করবে, এই মানসিকতাটা একটা থাকে। এবং যত সেটা করছে, তার সাথে মজাটা আরও বাড়ছে। কেন, ওই যে বললাম ভালো কিছু একটা দেখলেই হ্যাংলামো। এবার একটা মানুষকে যখন আমরা দেখছি,
তাদের দেখার ধরনটা কি, যদি আমি তামসিক বলি না, সত্য রজ তম আমি বলেছি, অনেক সময় তামসিক মানসিকতা, তার বেশি আর উঠতে পারেনি। তো সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি যে তামসিক মানসিকতা, কেউ হয়তো সাত্ত্বিক মানসিকতা, কেউ হয়তো রাজসিক মানসিকতা, সব নিয়েই আছে সমাজে, সব নিয়েই চলছে। কিন্তু একটা মানুষকে যখন আমরা দেখছি, হয়তো তাদের ধরনটাও কি দেখার, ওই ফ্লেশ, আমাদের ফ্লেশ আছে, মাংসের মধ্যেই আমরা সীমাবদ্ধ, এই দৈহিক শরীর যা আছে তার মধ্যেই আমরা সীমাবদ্ধ। এবার তার থেকে আমরা যে একটা নৈসর্গিক জায়গায় যেতে পারি, সেটা তারা শুনছে, ভালো লাগছে, কিন্তু নিজেরা আমরা চেষ্টা করলেই যে পারি, এই ব্যাপারটা তাদের মধ্যে নেই। ফলে কি হচ্ছে, একটা লোককে যখন আমরা দেখছি, সে তো সাধারণ একটা ফ্লেশ অ্যান্ড ব্লাডের মানুষ, যখন আমরা দেখছি তার মধ্যে একটা বৃহৎ পোটেনশিয়াল আছে, সে হয়তো এত কিছু করতে পারে, এত আর্ট তৈরি করতে পারে, হয়তো একটা সায়েন্টিস্টের পোটেনশিয়াল আছে, হয়তো দারুণ একজন সায়েন্টিস্ট হতে পারে, দারুণ একজন আর্টিস্ট হতে পারে, দারুণ একজন বিজনেস লিডার হতে পারে, হতেই পারে, তার মধ্যে পোটেনশিয়াল আছে। আবার তার মধ্যে হয়তো সবই পোটেনশিয়াল আছে, কিন্তু সে হয়তো চুজ করছে সে বিজনেস লিডার হবে, সে হয়তো চুজ করছে সে আর্টিস্ট হবে, সে হয়তো চুজ করছে সে হয়তো সায়েন্টিস্ট হবে, কিন্তু তার সবগুলোই ভালো লাগার জায়গা। সে হয়তো অনেকগুলো ইনস্ট্রুমেন্টও বাজায়, সে হয়তো অনেকগুলো ভাষাও জানে, নতুন ভাষা শেখার আগ্রহ, নতুন ইনস্ট্রুমেন্ট শেখা, নতুন একটু কিছু হচ্ছে সেটা দেখে নিজেও একটু ট্রাই করি, নিজের একটা শেখার আগ্রহ। জীবনে আমাদের প্রচুর সুযোগ, লাইফ ইজ টু শর্ট না, উই ক্যান ডু সো মেনি থিংস। শুধু আমরা যদি সেই ক্ষুদ্র মানসিকতার মধ্যে আটকে থাকি, তাহলে আমরা অনেক কিছুই মিস করি লাইফে। তো আমাদের সব কিছুই আমরা করতে পারি, হয়তো আমাদের চোজেন এন্ডেভার আমরা কিছু একটা বেছে নিয়েছি, কিন্তু তার পোটেনশিয়ালটা তো সেই মানুষটার মধ্যেই রয়েছে। এবার আমরা এখানে কি করছি, বা জেনারেলি যে কথাগুলো আমি বলি, সেটার মধ্যে ইউ উইল সি যে ওভারঅল একটা থিম থাকেই, যে যদি তোমার মধ্যে কোনো পোটেনশিয়াল থাকে, সেই পোটেনশিয়ালটা যাতে আরও তুমি কিভাবে বিকশিত করতে পারো, how you can improve it, how you can work on it, how you can improve it. We can share few examples, we can talk about it. And when you go through those things, যখন আপনি নিজেই করবেন ওটা, তখন আপনি বুঝতে পারবেন যে আমিও রিলেট করতে পারছি সেই এক্সাম্পলসের মধ্যে। তার জন্য আমি তাকে খারাপ বলছি না, ওটা অমুক একটা লেবেলিং বা একটা তকমা দিয়ে দিচ্ছি না। আমি নিজের মধ্যে যখন সেটার উপলব্ধি করছি, হয়তো আমার কালচারের উপরে নির্ভর করেই সেটার স্বতন্ত্র যে ভাবটা, সেটা বজায় রেখেই আমি যখন করছি, সেটার মধ্যেও যেটা আমার একটা উপলব্ধি বা রিয়েলাইজেশন হচ্ছে, সেটা দিয়ে আমি রিলেট করতে পারছি ওই এক্সাম্পলসগুলোর সাথে। শুধু একটা লেভেলিং বা তকমা করে তাকে একটা বাজে কিছু বলে দিলাম বলেই যে আমি নিজে একটু উপরে উঠে গেলাম, সেটার কথা আমি এখানে বলছি না, বা আমরা এই সব কিছু নিয়ে এখানে আলোচনা করছি না, যে অন্যকে কিছু একটা বাজে বলে দিলাম, অন্যকে কিছু একটু ছোট করে দিলাম, তাই বলে আমরা নিজেরা উঠে গেলাম, সেই ধরনের কিছু না। এখানে হচ্ছে আমরা নিজেরাও উঠছি, অন্য কেউ যদি উঠতে চায় তাহলে সেও এখান থেকে উপকৃত হতে পারে। এবং ওই পোটেনশিয়াল শুধু ফ্লেশের একটা শরীর নয়, অগাধ কিছু পোটেনশিয়াল থাকতে পারে মানুষের। হিউম্যান স্পিরিট নিয়ে আমরা কথা বলেছি, আর প্রচুর একটা মানুষের সম্ভাবনা থাকতে পারে। সেই পোটেনশিয়াল যদি কারোর মধ্যে থাকে, সেটাকে আমরা দেখছি। তা আমাদের উদ্দেশ্যটা কী থাকছে, সেই পোটেনশিয়ালটাকে হার্নেস করা, পোটেনশিয়ালটাকে রেকগনাইজ করা ইন দ্য ফার্স্ট থিং, এবং তারপরে পোটেনশিয়ালটাকে হার্নেস করা এবং অ্যাডভাইস করা, যদি সে নিজে থেকে করতে চায়। অনেক সময় সে হয়তো নিজে থেকেই তার পথকে বেছে নিতে চাইছে, বিভিন্ন কিছু হয়তো ট্রাই করছে, তার মধ্যে একটা পথ হয়তো সে বেছে নিতে চাইছে, সে করতেই পারে। আমরা যদি তাকে একটু তার মধ্যে হেল্প করতে পারি অ্যাজ এ ক্যাটালিস্ট, তাহলে আমরা সেটা তাকে একটু এগিয়ে দিলাম, বা সে হয়তো নিজেই আমাদের তারপরে কোয়েশ্চেন করলো যে আরও কীভাবে সে উপকৃত হতে পারে, আরও কী অ্যাডভাইস করতে পারে, স্পেসিফিক কোয়েশ্চেন্স করছে। একটা হতে পারে জেনারেল কোয়েশ্চেন্স অ্যাবাউট লাইফ, অ্যাবাউট পিপল, অ্যাবাউট ফিলোসফি, অ্যাবাউট বিইং ইন দিস ওয়ার্ল্ড, বিইং ইন দিস ইউনিভার্স, বিইং ইন দিস কসমস, দিস কসমিক ফোর্স অ্যান্ড অল দিস থিংস। জেনারেল কিছু কোয়েশ্চেন হতে পারে, সবাই করতে পারে। অ্যাজ অ্যান আর্টিস্ট ইউ ক্যান ডু দ্যাট, অ্যাজ আ সায়েন্টিস্ট ইউ ক্যান ডু দ্যাট, as a business leader you can do that, as you can belong to any profession and you can have some general questions, right, regarding life, regarding people. আবার কি থাকে, কিছু স্পেসিফিক থাকে, যেটা হচ্ছে যখন আমি আর্টিস্ট হচ্ছি, তখন আমার পাত্রের মধ্যে কিছু কিছু স্পেসিফিক রিলেটেড টু আর্টিস্ট্রি থাকছে। প্রত্যেকের মধ্যেই সেটার ওভারল্যাপ আছে, বাট যখন আমি করছি আমি রিলেট করতে পারবো একটু ইন এ বেটার ওয়ে। যদি আমি অন্য একটা প্রফেশনে থাকি, হয়তো অতটা আমি রিলেট করতে পারছি না, বা হয়তো রিলেট করতে পারছি, বাট আমি যে কাজটা করছি সেটাই হয়তো আমি অতটা স্কোপ পাবো না ওটাকে অতভাবে করার। বাট যখন সুযোগ পাচ্ছি আমি সেটাও হয়তো করছি, সেরকম একটা। তো কোনোভাবেই আমরা চাইছি না যে ওই নোংরা মানসিকতাটা, কিন্তু আর বিশেষ করে যেটা আমরা চাইছি না, এখানে যারা শুনছেন বা যারা এটা শোনেন বা অন্যগুলো যারা শুনছেন, যে এইটা ঘিরেই তাদের জীবন, সেন্টার্ড অ্যারাউন্ড দিস থিং,
ওই ধরনের ক্ষুদ্র মানসিকতা, সংকীর্ণ মানসিকতা নিয়েই তাদের জীবনটা। ফলে কি হচ্ছে, সেটা ঘিরেই জীবন এবং সেটা নিয়েই হচ্ছে জীবন। তো তাদের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশাও করা উচিত নয়। আর কি বা তাদের কাছে প্রত্যাশিত করা যাবে? তো আমাদের বুঝতে হবে যে আমাদের প্রায়োরিটিস কি, হোয়াট ম্যাটার্স টু ইউ দ্য মোস্ট, দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্যাট কোয়েশ্চেন। তো সেটাও যদি ডেডিকেটেডলি আমরা জিজ্ঞেস করি বা ইন্ট্রোস্পেক্ট করি বা রিফ্লেক্ট করি, তাহলে উই উইল গেট আ লট অফ অ্যান্সার্স, দেন উই ক্যান চুজ অ্যামং দ্য অল্টারনেটিভস। বাট দ্য মোর ইউ আস্ক দিস কোয়েশ্চেন্স, if you do it early in life, there are pros and cons, but again it comes to you, how you know yourself, how you become more aware, how you set your priorities, depending on that. But the more you take those calls, you take those actions, you take those decisions, you become more mature. So you won't be disturbed by those small things, those small little things. বৃহৎ কোনো মহৎ চিন্তা ভাবনার একজন মানুষ হিসাবে আমরা একটা বৃহৎ বা মহৎ চিন্তা ভাবনার মানুষ হচ্ছে। তারপরে আমরা যা কিছুই করি না কেন সেটাকে আমরা চ্যানেলাইজ করতে পারি। বিকজ একটা কাজ যখন আমরা করছি সেটা যতক্ষণ ভালো না হচ্ছে, আমরা কম্প্রোমাইজও সেটা খুব একটা পছন্দ হচ্ছে না। ও হয়তো ভালো বললো, সেই এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য আমরা ডিপেন্ড করছি না। আমার নিজের একটা বোঝার ক্ষমতা আছে, বিকজ আমি ওই ডিসিশনসগুলো নিয়েছি, ওই রেসপন্সিবিলিটিসগুলো আমি নিয়েছি, যে আমি জানি সেই পথে আমি হেঁটেছি যে কোনটা ভালো কোনটা খারাপ। এটার থেকে কি হয়, এটার মধ্যে কারোর কাছে ভালো হওয়ার কোনো ব্যাপার নাই। ওর কাজটা, ওই যে কাজটার কথা বলছি, ওই কাজটাকে আরও কত ভালোভাবে আমি করতে পারি, আমি নিজেই সেটা ডিসাইড করতে পারছি। ফলে এক্সটার্নাল মোটিভেশন থাকলো, বাট ওটার ওপরেই আমার ডিপেন্ডেন্সির কোনো ব্যাপার নেই। আমার নিজের থেকে নিজের কাজটা আমি কত ভালোভাবে করব, সেটা আই ক্যান বি দ্য সোল ডিসিশন মেকার অফ দ্যাট। এবং সেই জায়গা থেকে থাকলে কি হয়, এটা কি খুব একটা দারুণ কাজ, যেটা হয় আমি সেই জায়গা থেকে অনেককে হেল্প করতে পারি, অনেকের সাথে কথা বলতে পারি, অনেকের সাথে ডিসকাশন করতে পারি। বিকজ আমরা হয়তো ডিফারেন্ট পাথ দিয়ে গেছি, বাট কোথাও একটা জায়গায় আমরা রিলেট করতে পারছি আমাদের স্ট্রাগলস, আমাদের রিয়েলাইজেশন, আমাদের ইন্ট্রোস্পেকশন। হয়তো কেউ এরকম ধরনের কিছু টাইপ অফ কনফ্লিক্টস দিয়ে অনেক দিন আগে গেছিলো, বাট কথা বলতে বলতে যখন কথার প্রসঙ্গে কথাগুলো উঠে আসে, তারা বলছে হ্যাঁ, আই হ্যাভ গন থ্রু দিস, আই ক্যান রিলেট টু দিস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। সো সেখান থেকে আমরা একটা কমিউনিটি বিল্ড করতে পারি, আমরা দারুণ দারুণ রিলেশনশিপ করতে পারি। নাহলে এই ক্ষুদ্র মানসিকতা দিয়ে দারুণ কাজগুলো আমরা খুব একটা বেশি করতে পারি না। সো ওটা নিয়ে আমরা কথা বলছি না। এবং আরেকটা যেটা হয়, এই কোনো যদি সাধনা আমরা করতে চাই, বিশেষ করে যদি আমরা ক্লাসিক্যাল মিউজিকের চর্চা করি, ভালোবাসা, শ্রদ্ধা বলি, সম্মান বলি, সব কিছু নিয়েই তো আমাদের ক্লাসিক্যাল মিউজিক, বিশেষ করে ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকেও প্রচুর রিগার, হার্ড ওয়ার্ক দরকার হয়, অ্যান্ড ইউ রিয়েলি নিড টু পুট দ্য এফার্ট। আর ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকেও সাধনা তপস্যা ছাড়াও সেইভাবে হয় না আর কি। এই সাধনা বা তপস্যার পরিপন্থী হচ্ছে এই মানসিকতাটা। আমাদের মনে হয় আমরা সবই তো প্র্যাকটিস করছি, আমরা সবই তো চর্চা করছি, আমরা সারাক্ষণ হয়তো ইনস্ট্রুমেন্টটা নিয়ে বসে আছি, আমরা সারাক্ষণ হয়তো একটা কমিউনিটির মধ্যে থাকছি, কথা বলছি, সব কিছুই করছি, বাট আমাদের জায়গাটা আমরা সেটা অ্যাচিভ করতে পারছি না কেন? হয়তো নাম যশ প্রতিপত্তি হয়তো হয়েছে, কিন্তু নিজের একটা থাকে না যে আমি জানি যে আমি ওইটা দিতে পারি, ওটা দিতে পারছি না কেন? একটা পারফরমেন্সে, দুটো পারফরমেন্সে, বা হয়তো অনেকগুলো পারফরমেন্সে, বা ওইটাই হয়তো হ্যাবিট হয়ে যাচ্ছে। আমি পারি কিন্তু আমি দেবো না কেন? আমার একটা মোটিভেশনের অভাব হতে পারে, কোনো একটা জায়গা মিসিং হচ্ছে লাইফে, যেটার জন্য আমরা দিতে পারছি না। আমরা এখানে যেটা বলছি অ্যাবান্ডেন্স, অ্যাফ্লুয়েন্স, আমাদের কোনো কাছের লোক থাকুক কি না থাকুক, এই সঙ্গীতের সাথে আমাদের একটা সম্পর্ক, লেখার সাথে আমাদের একটা সম্পর্ক, ফিলোসফির সাথে আমাদের একটা সম্পর্ক, কাজের সাথে আমাদের একটা সম্পর্ক, কর্মযোগ বলি আর যাই বলি, একটা কাজকে একটা ভালোবাসার জায়গা। একটা এক্সট্রা কিছু হবি কিছু করলাম, সাইডে একটা কিছু করলাম, এইগুলো আমরা খুব শুনি। সেই সব নিয়ে আমরা এখানে কথা বলছি না। এখানে যারা শুনবে, আমার এক্সপেক্টেড হচ্ছে কাজের মধ্যে আমরা কিভাবে দারুণ কিছু খুঁজে পেতে পারি, এবং ভালোবাসার কাজটাকেই যাতে আমরা করতে পারি। তো আমাদের যদি গান গাওয়াটা ভালোবাসা হয়, সেটাকে আমরা প্রফেশন নিলাম, সেটাতেই আমরা এমন করলাম যে সারা পৃথিবীতে যে কেউ যে গানের সাথে রিলেটেড বা হয়তো নট রিলেটেড, তারা যখন পারফরমেন্সটা দেখছে, কেউ পারফরমেন্সটা দেখে দারুণ মোটিভেটেড হয়ে যাচ্ছে। আবার যারা গানের সাথে যারা রিলেটেড, তারা ইন্ট্রিকেট ডিটেলসগুলোর সাথে আরও রিলেট করতে পারছে। তো সাধনা আর তপস্যার পথটা যখন আমরা বেছে নেবো, আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হবে, সেটা বুঝেই কিন্তু আমাদের করতে হবে। অ্যান্ড ইটস এ টাফ পাথ। অনেকে অনেক ক্রিটিসাইজ করবে, অনেকে অনেক বলবে খারাপ, অনেকে ভালো মন্দ বলবে, বাট আমাদের নিজেদের বুঝতে হবে যে কোনটা আমাদের সাধনা তপস্যার জন্য ভালো, আমাদের যেটা বেছে নেওয়া পথ
সেটার জন্য আমাদের কোন জিনিসটা ভালো, জিনিস বলবো না, মানে কোন পথটা আমাদের ক্ষেত্রে ভালো, বা কি কি আমাদের সেই পথের জন্য ভালো। টাফ চয়েসেস, প্রচুর টাফ চয়েসেস থাকে, প্রচুর বিভিন্নভাবে বিভিন্ন লোক ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, পারসুয়েট করার চেষ্টা করবে, বাট ইন দ্য এন্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ কাম অ্যালোন, ইউ উইল গো অ্যালোন। সো সেখান থেকে আমাদের মিউজিকের সাথে সাধনা বলি, লেখার সাথে সাধনা বলি, যে কোনো সাধনা বা তপস্যাই করি না কেন, সেটার পরিপন্থী যে পরিবেশ বা যে মানুষ বা যে সঙ্গটা, সেটাকে আমাদের যদি বর্জন করতে হয়, তাহলে কিন্তু আমাদের বর্জন করাটা দরকার। তাহলে আমরা এই সাধনা বা তপস্যাটাকে রেসপেক্ট করছি, নিজেদের সঙ্গটাকেও রেসপেক্ট করছি। এগুলো খুব বেসিক জিনিস, এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি না, বাট এখানে যখন আমরা বলি তখন টক্স অন লাইফে আমরা এগুলো নিয়ে বলতে থাকি। বিকজ একটুও যদি আমি ওখান থেকে কেউ দেখি ডিটোর হয়ে গেছে, বা কেউ যদি সরে এসে থাকে, ইফ দে ক্যান লিসন টু দিস, ইফ দে ক্যান কাম ব্যাক, and we can all go through detours and we can all come back, you know. So it is not like that we have taken a wrong path and we will stay in the wrong path. That is why I started with taking responsibility, taking those calls, taking those decisions. হতেই পারে আমরা একটা কিছু করেছি যেখানে আমরা হয়তো নিজেদের মনে হয়েছে একটু ডিটোরে চলে গেলাম, কম্প্রোমাইজেস হয়ে গেছে, আবার ফিরে এলাম, ফিরে এসে আবার নিজেকে কিভাবে নতুন করে দেব, নিজেকে আবার কিভাবে ওপরে উত্তীর্ণ করব, উত্তরণের পথে নিয়ে যাব, কিভাবে আরও নিজের উপকার, লোকের উপকার করতে পারবো। সবসময় আমরা নতুন পথ খুঁজে পেতে পারি যদি আমরা চাই। সো উইল পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট। তবে উপলব্ধিটা, অনুভূতিটার উপরে আমরা বারবার ফোকাস করছি, বিকজ ইউ উইল সি দ্যাট সমাজে অনেক সময় লোক আছে যারা পাগল বলতে খুব খুশি, তারা হয়তো আরেকজনকে পাগল বলবে কিন্তু সাধু বলবে না, কেন পাগল বলাটা খুব ইজি, আর তার জন্য অনেক মানে গ্রুপ পাওয়া যায় যারা একসাথে হাসাহাসি করতে পারে। সাধু বলার জন্য এখন সেরকম লোক হয়ে গেছে, বাট এগেন আমি যদি নিজেকে পাগলও বলি, নিজেকে যদি সাধুও বলি, বা দুটোই হয়তো বললাম, তার মধ্যেও একটা আনন্দ আছে। বলে না খ্যাপা সাধু হতে পারে, খ্যাপা পাগল হতে পারে, কিন্তু কাজটা যখন আমি করছি কাজের মতো করছি, বা কাজটা যখন আমি অনুভূতিটা থাকছে বা আমার উপলব্ধিটা থাকছে, তার মধ্যে একটু সাধুও থাকে, একটু পাগলও থাকে, বা সব নিয়ে আমি নিজের সাথে নিজেকে গুছিয়ে নিয়েছি। সুতরাং ওই এক্সটার্নাল মোটিভেশনের কোনো ডিপেন্ডেন্সি আমাদের থাকছে না, এক্সপেকটেশনটা বেশি থাকছে না। ওই এক্সপেকটেশনটা থাকলে, ইফ ইউ হ্যাভ wrong expectations from wrong people, then it can be a real cause of suffering. I can tell you that. ভুল লোকের থেকে ভুল এক্সপেকটেশন যদি থাকে, এবং ওই ভুল এনভায়রনমেন্টে বা ভুল লোককে যদি একটা ভালো কিছু, প্রচণ্ড দারুণ একটা কিছু বা মহৎ একটা কিছু, ভালো একটা কিছু হেলায় দিয়ে দেওয়া হয়, তাহলে তারা সবসময় নিতে পারে না। ওই আধারের মতো আমি বলেছিলাম না, একটা ছোট্ট শিশি, আমি এটাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। একটা ছোট্ট শিশি আছে, তার মধ্যে আমরা দিয়েই যাচ্ছি জল, দিয়েই যাচ্ছি, ওভারফ্লো করে যাচ্ছে, ধরে রাখতে পারছে না। তাই নিজেকে আমরা যখন সেই আধার হিসাবে, বা যদি বলি কন্টেনার বলি, বা কি বলবো, একটা ধরে রাখার জায়গা, যদি আমরা নিজেকে সেটা অনেকটা বাড়িয়ে দিতে পারি, সেটা শিল্প থেকেই আসতে পারে, বিজ্ঞান থেকে আসতে পারে, যে কোনো জিনিস থেকে, দর্শন থেকে আসতে পারে। যখন আসছে, ভালোবাসাটাও যখন আসছে, আমরা নিতে পারছি, দিতে পারছি, বিভিন্নভাবে চ্যানেলাইজ করতে পারছি, অনেকভাবে দিতে পারছি। কখনই আমাদের মনে হচ্ছে না যে এতটা আমরা দিলাম তাই বলে যেন আমরা ছোট হয়ে গেলাম, এতটা আমরা দিলাম তাই বলে যেন আমরা সংকীর্ণ হয়ে গেলাম, কোনো মনেই হবে না। বিকজ অ্যাবান্ডেন্স, অ্যাফ্লুয়েন্স, এগুলো নিয়ে আমরা কথা বলছি, প্রসপ্যারিটি, সেখান থেকে আরও লোকের যাতে উপকার হয় সেটাই আমাদের কাম্য। ঠিক আছে? তাহলে নিজের উন্নতির জন্য কখনো আমাদের দেখতে হয় যে কোনটা আমরা বেছে নেব। আর কিছু মানুষের, যেটা বললাম, পরিতৃপ্তি থাকবেই, যে অন্যকে ছোট করে বা নিচে নামিয়ে। কিছু মানুষের শুধু সেটাই হয়তো জীবন। তো আমাদের দেখতে হবে হোয়াট ম্যাটার্স টু আস দ্য মোস্ট, যে ওয়েল বিইং থাকে, হিলিং থাকে, হোয়াট ম্যাটার্স টু আস দ্য মোস্ট, এটা আমাদের দেখতে হবে। এবং এই পরিবেশ গুছিয়ে তৈরি করার দায়িত্বও কিন্তু আমাদের, অ্যাটলিস্ট নিজের পরিবেশ, যেটা নিয়ে আমি ওভারঅল থিম যেটা আজকে বলছি, যে হাউ উই ক্যান ক্রিয়েট দ্য এনভায়রনমেন্ট অ্যাটলিস্ট ফর আওয়ার সেলভস। অ্যান্ড বিইং রিঅ্যাক্টিভ ইজ নট অলওয়েজ এ গুড থিং। এটা আমি বলবো যে রিঅ্যাক্টিভ একটা টেন্ডেন্সি যেটা হয়ে যায়, বিইং রিঅ্যাক্টিভ, কিছু একটা হচ্ছে, সেটা রিঅ্যাক্টিভ হইতে বা ডিফেন্স মেকানিজম হইতে একটা হ্যাবিট ডেভেলপ হয়ে যায়, যে ওটার রিঅ্যাক্টিভ হই বা ওটার ডিফেন্স মেকানিজম নিয়েই আমরা একটা কিছু করছি। সেটার প্রোজ অ্যান্ড কনস থাকতে পারে। সামটাইমস ইট ক্যান বি মোটিভেশনাল, দ্যাট ক্যান বি profitable venture too, but it can take you away from something more or something greater too. It can take you to a detour too.
সো ওয়ান্স ইন এ হোয়াইল উই ক্যান ডু দ্যাট, তারপরে যদি সেটা আমাদের হ্যাবিট হয়ে যায়, দেন ইউ উইল সি দ্যাট স্পিরিচুয়ালি ইউ আর সাফারিং, স্পিরিচুয়ালি ইউ আর গেটিং সাফোকেটেড, বিকজ হয়তো কিছু একটার জন্য আমি সেটা করেছি, বাট একটা ডিটোরটা হয়তো এমন হয়ে গেছে, I should not stay there, something like that. So investment based on something else or because of something else and in reaction to that can be profitable for a while, but maybe not all the time. So again, what matters to you the most? So as long as you are aware of that, that can be a good thing. Sometimes being not aware can be profitable, but again, your priorities. The more you understand that, the more you can take those decisions. So making a point, deliberate explanation, in excess, that can be a detour too. যখন আমরা সেগুলো in excess করছি, তখন that can be a detour. Right, so we can have our anxious feelings, চিন্তার একটা ব্যাপার হচ্ছে, ওয়ারি হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, and we can transform that into excitement, হয়তো একটা চিন্তা হলো, অ্যাংজাইটি হলো, মনে হচ্ছে ওয়ারি হচ্ছে, একটা মানে হয় না যে আমাদের অ্যাংজাইটি হচ্ছে, সেটাকে আমরা এক্সাইটমেন্টে ট্রান্সফর্ম করতে পারি। ফলে কি হয়, আমাদের এই যে অ্যাক্টিং বলি না, অ্যাক্টিং, ওয়াই অ্যাক্টিং ইজ এ গুড থিং অ্যান্ড গুড অ্যাক্টিং ইজ এ ওয়ান্ডারফুল এক্সারসাইজ। অ্যাক্টিং শুধু নট অনলি অ্যাজ এ প্রফেশন, অ্যাক্টিং ইজ এ গুড এক্সারসাইজ টু। তাহলে কি হলো, তাহলে যেটা বললাম যে অনেকের ক্ষেত্রে এই যে এরা দ্বন্দ্ব বা অস্বস্তি যেটা থাকে, সেটা যতক্ষণ না সম্পর্কে থাকছে তখন তাদের ভালো লাগে না। কিছু কিছু লোক আছে, অ্যান্ড ইউ উইল সি দোজ পিপল আ লট ইন লাইফ, যতক্ষণ না একটা দ্বন্দ্ব বা অস্বস্তি হচ্ছে একজন মানুষের জীবনে, ততক্ষণ তাদের খুব একটা শান্তি হয় না। তাদের আমরা বর্জন করতে পারি। ভালো না হলে তারা সঙ্গে থাকবেই না, আবার সঙ্গে থাকলে ওই দ্বন্দ্ব অস্বস্তি না করলে, বা যদি তারা নিজেরা সেটার একটা কারণ না হয়ে ওঠে, তাহলে তারা খুব একটা খুশি হয় না। তো সেটাও একটা শেখা, জানা এবং উপলব্ধির একটা ব্যাপার। আর যেটা আমি বলছিলাম যে অ্যাক্টিং ক্যান বি এ গুড এক্সারসাইজ, নট অনলি অ্যাজ এ প্রফেশন, সো অ্যাক্টিং যেটা আমরা করতে পারি, we can play with our emotions with acting. Truly, we can play with our emotions. তো অ্যাংশিয়াস একটা ফিলিং হলো, ওয়ারি একটা হলো, we can transform that into something of excitement. We can do that, something really joyful. And acting can give you a lot of joy, a lot of happiness, a lot of bliss it can give you, acting. So acting as a practice, it can be really helpful. And তারপরে given the role, given the opportunity, you can do it. সো অ্যাক্টিং চুজ করি, আর্ট চুজ করি, একটা সায়েন্টিফিক এন্ডেভার চুজ করি, একটা অ্যাজ আ মিউজিশিয়ান লাইফ চুজ করি, হোয়াট এভার উই চুজ টু ডু, আমরা কিন্তু ওটা থেকে জয় পেতে পারি, ব্লিস পেতে পারি, আমরা ওটা থেকে দারুণ একটা হ্যাপিনেস পেতে পারি। রাইট, সাধনা তপস্যার জায়গায় গেলে আমরা আরও নতুনভাবে ডিসকভার করতে পারবো। শুধু একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দিতে পারি, শুধু একটা রাইটিং ইনস্ট্রুমেন্ট, রাইটিং টুল নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দিতে পারি। বইয়ের পর বই লিখে যাচ্ছি, রাইটিং লিখে যাচ্ছি, একটা ইনস্ট্রুমেন্ট হয়তো জাস্ট আ পিয়ানো ক্যান ডু সো মাচ, আ গিটার ক্যান ডু সো মাচ, উই ক্যান স্পেন্ড আ লট উইথ দ্যাট, বিকজ that is a kind of pleasure too, something really great, motivational যদি আমি বলি। তো উই ক্যান হ্যাভ দোজ এক্সপিরিয়েন্স ইন লাইফ। অনেক সময় আরেকজনের সঙ্গ হতে পারে, এত বাজে সঙ্গ দেখলাম, একটা ভালো সঙ্গ যখন আমি দেখছি, সেই ভালো সঙ্গটা থেকে আমি সেটা পাচ্ছি। অনেকে কী করে লাইফে সেই অপশনটা ওপেন রাখে, যে আমি সব রকমই দেখেছি ভালো বাজে সঙ্গ, কিন্তু একটা সঙ্গ আমি খুঁজছি, আমি জানি সেটা আছে পৃথিবীতে, আমি একদম স্কেপটিক্যাল হয়ে যাইনি বা সিনিক্যাল হয়ে যাইনি, আমি জানি সেই সঙ্গটা পৃথিবীতে আছে। যদি আর্লি পেয়ে গেলাম খুব ভালো, যদি পেয়ে গেলাম ওয়েল অ্যান্ড গুড, উই ক্যান স্পেন্ড আ লট অফ টাইম টুগেদার। যদি না পাই, অপশনস আর ওপেন, পাবো না যে তার জন্য কম্প্রোমাইজ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। বা যদি একটা সঙ্গে থেকেও থাকি, সেখান থেকে বেরিয়ে এসে আমরা আরেকটা সঙ্গ খুঁজতে পারি, বিকজ উই নো দ্যাট উই ডিজার্ভ দ্যাট হ্যাপিনেস, উই ডিজার্ভ দ্যাট রিলেশনশিপ। এবং সেটা হলে হয়তো দুজনে সেরেন্ডিপিটি ওয়াইজ এমনভাবে মিলে গেলাম, তারপরে সেই রিলেশনশিপটাই হয়তো লাস্ট করলো 20 ইয়ার্স, মোর দ্যান 20 ইয়ার্স, হতেই পারে। তো অপশনস ওপেন রাখতে হবে। যদি আমাদের মানসিকতাটাকে আমরা বড় করি, সেই অপশনসগুলোকে আমরা ওপেন রাখতে পারবো। তাহলে ক্ষুদ্র মানসিকতা দিয়ে ওই ক্ষুদ্র কাজের খুব একটা বেশি কিছু হয় না। আজকে এটা এখানেই শেষ করছি, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট সেশন।